হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিটিএস ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো আমি সকাল সকাল সুন্দর করে রেডি হয়ে কি ফ্রেশভাবে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? এই যে হাসছি না, আমাদের পাশে একজনের সাথে দেখা হয়েছে। কোথায় যাচ্ছি বলো তো? গেস করো তো বন্ধুরা। এই দেখো আমার কর্তামশাইও রেডি। চলো, আমার ছোট্ট মাম্মামকে দেখলেই বুঝতে পারবে। আমার ছোট্ট মাম্মামকে নিয়ে যাচ্ছি মাম্মামের স্কুলে। দেখো তো আমার মাম্মামকে দেখতে পাও কি না তোমরা? দেখো আমার মাম্মাম কি সুন্দর করে সেজে নিয়েছে। চলো একটু দেখিয়ে দিই আমার ছোট্ট সোনামাকে। মাথায় হেয়ার ব্যান্ড, হাতে ব্যান্ড আর পতাকা নিয়ে আমার সোনামা রেডি স্কুলে যাওয়ার জন্য। চলো এবার ওর স্কুলে যাই। জানো তো বন্ধুরা, যেতে যেতে খুব মনে পড়ছিল আমাদের সেই ছোটোবেলার দিনগুলো। যতদিন স্কুল লাইফে ছিলাম আমরা, বলো কি আনন্দই না আমাদের জীবনটাই ছিল। বন্ধু বান্ধব, হই হুল্লা, ছেলে শৈশবকালটা যখন মানুষের চলে যায় না, তখন খুব খারাপ লাগে, তাই না বলো? আগে যখন শৈশবকালে ছিলাম, খেলাধুলা, আনন্দ, পাঁচিলে ওঠা, লুকোচুরি, কতই না কিছু। আর স্কুলে যেতে গেলেই ভীষণ আনন্দ হতো, কেন স্কুলে জড়িয়ে থাকে অনেক অনেক আনন্দ আর অনেক অনেক ভালোবাসা। এই স্কুলের ভালোবাসাটা কিন্তু বন্ধুরা কলেজে গেলেও পাওয়া যায় না, তাই না বলো? কলেজ জীবনটা হচ্ছে অন্য জীবন, কিন্তু স্কুল জীবনটা হচ্ছে আরও সুন্দর, যেটা আমার ছোট্ট সোনামায়ের স্কুলে গিয়ে আজকে আমার ভীষণ ভালো লাগবে। আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। দেখো যেরকম রোদ, কিন্তু সেরকম ঠান্ডা ঠান্ডা একটু হাওয়াও লাগছিল। রোদের জন্য কিন্তু ভুরু ফুরু পুরো কুঁচকে রয়েছি, জানো তো বন্ধুরা। চলো চলে এলাম মাম্মামের স্কুলে। এবার ব্যাস, মাম্মামের স্কুলে আসতে বলেছিল 8:30, আমি এসে উপস্থিত হয়েছি 9:45। প্রোগ্রাম তো শুরু হয়ে গেছেই। প্রথমেই তো পিটি দিয়ে শুরু হয়েছে, সেটা কিন্তু আমার শর্টস ভিডিওতে আমি একটু দিয়েছি। এই দেখো বন্ধুরা, ছোট্ট ছোট্ট সোনা মাগুলো নাচ করছে। সোনা মা কেনই বা বলবো না বলো তো? আমার মেয়ের মতনই তো খুব ছোট্ট ছোট্ট বেবি। এরা কিন্তু এলকেজিতে পড়ে আর আমার সোনামা পড়ে প্লেতে। এই বছরে যারা প্লেতে পড়ে তাদের কিন্তু কোনো পার্টিসিপেটের ব্যবস্থা নেই। এলকেজি থেকে শুরু হয়েছে। ম্যামেরা কিন্তু বড় করে মেসেজ দিয়েছিল যে প্লে বাচ্চাদের ইচ্ছে যে তারা আসবে কি আসবে না, আর সঙ্গে কিন্তু অবশ্যই তাদের গার্জেন থাকতে হবে। কেন আমরা তো সবাই জানি প্লে মানে আমার সোনামারা ভীষণই ছোট, সেই জন্য ওরা তো আর এক জায়গায় দাঁড়াবে না, ওরা এদিক ওদিক ছুটোছুটি করবে। এই জন্যই বলেছিল বাড়ির গার্জেনকে আজকে প্লে বাচ্চাদের সঙ্গে থাকতে। আর এই যে ম্যামটা দেখলে চলে গেল, ওইটাই আমাদের মাম্মামের মানে স্কুলের ক্লাস টিচার। এই দেখো বন্ধুরা, আমার না ভিডিওটা একটু দূর থেকেই হয়ে গেছে, কেন বলো তো? আমি তো খুব একটা সামনে যেতে পারিনি, আর পেছন থেকে হয়ে গেছে। যারা ওই দিকটা দাঁড়িয়ে আছে তারা কিন্তু স্কুলে সিস্টার ম্যাম এনারাই দাঁড়িয়ে আছে। আর এই পাশ থেকে করলে ভালো হতো, কিন্তু যেহেতু আমার একটু দেরি হয়ে গেছে না, যাদের বাচ্চারা পার্টিসিপেট করছে সেই সব মা বাবারা তারাই ওই দিকটা রয়েছে। আর আমার বন্ধুর যে গ্রুপটা বন্ধুদের, তারা কিন্তু এই দিকটাই আছে। এই দেখো, এরা কিন্তু একটু বড়, হয়তো এরা 2তে পড়ে, 2 এর বাচ্চারাই হয়তো হবে। দেখো কি সুন্দর নাচছে বন্ধুরা। এসব দেখে না আজকে আমার ভীষণ আমার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছিল। আমার স্কুল জীবনের এই সব দিনগুলো মনে পড়ে যাচ্ছিল। 15 আগস্ট মানেই স্কুলে যাওয়া, পতাকা তোলা আর সুন্দর সুন্দর জিলিপি, তাই না বলো? আমাদের বেলায় জিলিপি খাওয়াটা মাস্ট ছিল, কিন্তু এখনকার বাচ্চারা কজনই বা জিলিপি খেতে ভালোবাসে বলো? কিন্তু আমাদের জিলিপি আর লজেন্স এটাই ছিল কিন্তু আমাদের মাস্ট। কেমন লাগছে তোমাদের আমার ভিডিওটা? ভালো লাগছে তো বন্ধুরা? আমারও কিন্তু আজকে ভীষণ মনটা ভালো হয়ে গেছিলো সকালবেলাটা, জানো তো? আমরা কিন্তু অনেকেই আছি, আর আরেকটা কারণ তোমাদের বলে দিই, আরও আমি কেন সোনামাকে নিয়ে গেছি জানো? সোনামা যাতে এইগুলোর সাথে পরিচিত হয়, ও যেন বুঝতে পারে যে ওকেও এরকম সামনের বছর পার্টিসিপেট করতে হবে, ও যেন গুটিয়ে না থাকে বন্ধুরা। এই জন্যই কিন্তু ওকে নিয়ে আজকে আমার স্কুলে যাওয়া। বিশেষ করে গেছি আজকে যেন এগুলো
এগুলো সমস্ত কিছু দেখে। দেখো এরা কিন্তু আর একটু বড়, দেখেছো কত ভালো লাগছে বলো, এক একজন এক একটা কালারের ড্রেস পরা, এক একজন এক একভাবে কিন্তু অনুষ্ঠান করে যাচ্ছে। বন্ধুরা আমি কিন্তু অনেক বকবক করছি, কারণ আমি এখানে মিউজিকটা দিতে পারিনি, যদি কপিরাইট আসে সেই জন্য কিন্তু মিউজিকটা বন্ধ করে দিয়ে নিজেই বকবক করছি। আমার বকবক তোমাদের কতটা ভালো লাগছে সেটা কিন্তু আমি বুঝতে পারবো না তোমরা যদি আমাকে কমেন্ট না করো। তোমরা আমাকে কমেন্ট করো বন্ধুরা, আমাকে তোমাদের ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না, এটা আমি আমার প্রত্যেক দিনের ভিডিওতে বলি। কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর এই ভিডিওতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় সেটাও আমাকে জানাবে। তোমরা যদি আমাকে না জানাও আমি কিন্তু পারবো না ঠিক করে চলতে, তাই না বলো? ভুল তো ভুল করেই যাব, সেটা কি করে ঠিক করব? সেই জন্যই বলছি, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমাকে কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। চলো এবারে অনেকক্ষণ স্কুলে দাঁড়িয়েছিলাম জানো তো, মাম্মা মামরা সব কিছু তো আর ক্যামেরায় ক্যাপচার করা যায় না বন্ধুরা, যা যা পেরেছি যতটুকু পেরেছি আমিও দেখেছি আর তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করেছি। আমারও যেহেতু ভালো লেগেছে, আমার মনে হয়েছে আমার বন্ধুদেরও নিশ্চয়ই ভালো লাগবে, সেই জন্যই কিন্তু আমি এইটুকুই চেষ্টা করেছি বন্ধুরা। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। এবারে এইদিকে কিন্তু আমাদের বন্ধুর মহলে কথা হচ্ছে, চলো এবার একটু চা খেয়ে আসি, অনেকক্ষণ তো স্কুলের সময় কাটালাম, এবার একটু বাইরেটা ঘুরে আসি। দেখো স্কুলের ওপরটাও তোমাদেরকে দেখালাম কেন জানো, কি সুন্দর পতাকা দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে স্কুলটাকে, এই জন্য তোমাদেরকে দেখালাম। চলো এবার বেরিয়ে পড়ি একটু চা খেতে। দেখো চলে এলাম চায়ের দোকানে, এই দেখো আমাদের বন্ধুদের গ্রুপটা, এই যে সুমায়া দেখেছো, সবারই কিন্তু জল তেষ্টা পেয়ে গেছে, কারণ আমরা অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম ওখানে। ওই যে চায়ের দোকানে দেবাশিসদা চায়ের অর্ডার দিতে গেছে, যে সাদা গেঞ্জি পরে আছে সেটা কিন্তু দেবাশিসদা, আমারই এক বান্ধবীর বর, এটা হচ্ছে বাবানদা, এই হচ্ছে আমাদের সুমায়া, আর এই হচ্ছে মৌমিতা, ওই যে বাবানদা বললাম এই মৌমিতার হাজব্যান্ড হচ্ছে বাবানদা। আর এই দেখো ছোট্ট ছোট্ট পুচকিগুলো কি করছে, আমার সোনামাকে তো তোমরা চেনোই, ওই দেখো এই বাচ্চাটা কাঁদছিল প্রিয়ানুজ জানো, সেই জন্য কিন্তু ওরা সবাই সামলাচ্ছে। আর এই যে দেখছো শাড়ি পরা, এটা কিন্তু হচ্ছে আমাদের পায়েল রানী। পায়েল রানী কিন্তু ভীষণ ভালো, আমাদের বন্ধুর যে গ্রুপটা আছে না বন্ধুরা, এরা কিন্তু সবাই ভীষণ ভালো, আর আমাকে কিন্তু সবাই ভীষণ ভালোবাসে জানো তো। এর থেকে বড় পাওয়া আর কি আছে বলো তো বন্ধুরা? এই যে মৌমিতা বাবানদা আমার কর্তামশাই, এদেরকে তো দেখিয়ে দিলামই তোমাদেরকে, আর সুমায়াকেও দেখিয়ে দিলাম, আর এই যে পেছন ঘুরে আছে ইনি হচ্ছে আমাদের জ্যোতি রানী, কিন্তু উনি পেছনটাই বারবার দেখালো, ওই জন্য আর বুঝতে, এই দেখো সুমায়া খুব আমরা সবাই কিন্তু ভীষণ আমি ক্যামেরা করছিলাম বলে ও আবার জলটাকে ঢেকে খেলো। এই যে দেবাশিসদা তিতিরের বর, চলো তিতিরের সাথেও আলাপ করিয়ে দেবো। চা খেয়ে চলে আসলাম আমাদের বাড়ির কাছের মন্দিরে জানো তো, আমাদের পাড়াতেই কিন্তু জন্মাষ্টমী পুজো হয় বন্ধুরা, এই জন্য আমি একটু ছোট্ট ভিডিও করে নিলাম যাতে তোমাদেরকে একটু শেয়ার করতে পারি। আমি তো সবসময় বলেছি আমি যেইটুকু পারবো, যেইটুকু দেখবো বা যেইটুকু মনে হবে আমি পারি সেরকমভাবে কিন্তু আমি ভিডিও করে রাখবো। এইটুকুই তোমরা দেখো বন্ধুরা কষ্ট করে। এই দেখো কত সুন্দর ঠাকুর এসে গেছে, আমাদের পাড়াতে কিন্তু পুজো হচ্ছে জানো তো। আর মাঝে মাঝে না আমার গলাটা একটু খুসখুস করছে বলে কাশিও হচ্ছে। দেখো মন্দিরের ওপরটা কি সুন্দর করে সাজিয়েছে। চলো এবার বাড়িতে যাই, অনেকক্ষণ পর আবার ফিরে এলাম জানো তো বন্ধুরা। এ দেখো আমার সোনামায়ের স্নান হয়ে গেছে, আমার সোনামা চেয়ারে বসে বসে বই পড়ছে, এটা কিন্তু ওর ছোট্টবেলার বই, যখনও স্কুলে ভর্তি হয়নি। আর আজকে আমি কি রান্না বান্না করেছি জানো বন্ধুরা, আমি কিন্তু আজকে একটু ফাঁকি মেরেছি রান্না বান্নাতে, খুব একটা রান্নাবান্না কিন্তু আজকে আমি করিনি। আজকে আমার বাপের বাড়ি থেকে আমার পার্সেল এসেছিলো, যেহেতু আমার স্কুল থেকে আসতে একটু দেরি হয়ে গেছে এই জন্য। চলো সোনামায়ের সংসারটাও দেখিয়ে দিলাম, খাটের ওপরে আমার সোনামা সংসার পেতে বসে আছে, কত সুন্দর খেলনাগুলোকে ছড়িয়ে রেখেছে, যখনই বলি গোছা বলে ও মা তুমি গুছিয়ে দাও না। চলো এবার রান্না বান্নাতে চলে এলাম। আজকে কিন্তু আমি শুধু আলু ভাজা করেছি, আর কিচ্ছু করিনি, ভালো লাগছিল না
জানো তো? এই যে আলু কেটে ধুয়ে নিয়েছি আর কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি। আর আমার বাবা বাড়ি থেকে কি কি এসেছে সেটাও তোমাদেরকে একটু দেখাই। চলো, এই দেখো, ভেজ ডাল, কাঁকরোল ভাজা, আর তার সাথে কিন্তু ভাত। এইটাই কিন্তু আজকে আমার বাপের বাড়ি থেকে আমাকে পার্সেল দিয়ে গেছে। এক একদিন ভালোও লাগে বলো বাপের বাড়ি খাবার খেতে। আর এইদিকে দেখো, তালের বড়া, লুচি, আলুর দম, মিষ্টি লুচি, পায়েস। এইটা কিন্তু জন্মাষ্টমীর প্রসাদও পেয়ে গেছি। জন্মাষ্টমীর পুজো কালকে, কিন্তু আমাদের পাশে এক কাকিমা শীতলা পুজোর প্রসাদ দিয়ে গেছে। জন্মাষ্টমীটা ভুলই বললাম বন্ধুরা। টাটা, আবার